হুজুর আমাদের এলাকার বিবাহিত কিছু যুবক বিদেশ থাকে, কিন্তু ইসলামে বলা আছে স্ত্রীকে রেখে 3 মাস বা 6 মাস বাইরে থাকা যায়, কিন্তু ঋণ শোধ করতে 1 বছর সময় লাগে। এখন করণীয় কি? তুই আইবি বাবির হক আদায় করিস। আমি লাকসম জায়গা কিনছি 3 ডিসিমিলি মুহিমি গেছে গা, তুই দে 50 লাখ টাকা দিয়ে বাবির মহারানালয় আনছত, তুই হরি রিসেট 10 বছর। তো তো ভাবি বেদখলে জীব তো হেতা আসে, বেদখলে জীব ফরকিয়াতে এই জন্য বেড়ে যায়। কে কারে থামাইব? বাবির হক আদায় করবা। বাবি বিয়া বইছে তোর বিল্ডিং হরা দিবার লাগে, তুই প্রত্যেক বছরে আইবি, বেশি কিনি যা থায় পৃথিবী এর ন থাকতো না, শখ উড়ে যা। আফসারি ভাইয়ের লোক আর আবু ভাইয়ের লোকে যোগ দিয়ে যাইমকি আমরা থাইল্যান্ডের দিকে এক নই, কেন প্রদেশ একটা আছে মুসলমান দেশ, বিয়ের সাথে হিয়ানো করে যাইমকি আমরা। যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ লাগবে রে, আমি দেখতে পাচ্ছি অল্প অল্প গনে গেছে। এনতে যুদ্ধ লাগাই দিব, আল্লাহ ভূমিকম্প হেঁদে আর ডোনাল্ড ট্রাম্প পাইয়ে লাগাই দিব। অবস্থা ভয়াবহ। ইরান লয় চলতেছে খেলা, মাগো কি জানি লাগে আল্লাহ। মিডিল ইস্ট থেকে যুদ্ধ শুরু হবে, এটা নবীর হাদিস। আগুন হিয়ানো চলবো, এটা পৃথিবীর কলিজা। মিশর হচ্ছে পৃথিবীর ডানা, মিশর আর লেবানন। হাদিস খুলিছে আচ্ছা, কিতাবুল ফেতানের হাদিসের ওয়াজ তো করতে মারিয়েন না। আজ যে 20 বছরে খালি জান্নাত জাহান্নামের ওয়াজ করি, অল্প কতর কবর ওয়াজ করিও তো তোরা লই হজ্জত। অনাজ্য মন্ত্রণালয়ের ওয়াজ করি জানি গাড়ি আবার ভাঙ্গশ্রী আল্লাহ জানে। হুজুর আমাদের এলাকার ছোট থেকে বড় সবাই বিমান উড়া। কিতা বিমান উড়াকে সিনো খেলা বদ্ধ করার কিরে? হ্যাঁ, ক্যাসিনো খেলা হিসাদি হিট, এটা হারাম তো। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুরহাম লাআল্লাকুম তুফলিহুন। দেখছো লটারির আয়াতে আল্লাহ বিজয়ের কথা বলছে, কইডি ছেড়ে দাও তোমরা বিজয় অর্জন করবে। আল্লাহু আকবার। কেমনে রে আল্লাহ এত কিছু কইলো রে? হুজুর আমি জুয়েল, আমার বিবাহ করার অনেক ইচ্ছে, আমাকে পরিবার বিয়ে করাচ্ছে না, আপনি কিছু বলেন। তুই কাজ কর জুয়েল্লা, নিশ্চয় তোর ফ্যান হেরা হেরা, তুই এনের খার হিয়ানো হালাসা, তুই রাষ্ট্রের প্রোটিন আমিষ উৎপাদন কর, তাইলে রাষ্ট্র তোরে বিয়ে করাইব, দেশে তোরে বিয়ে করাইব। তুই তো ঘুরি ঘুরি খাস, তুই 4.5 লাখ টাকা দিয়ে হোন্ডা কিনছ, চ্যালেঞ্জার 5 খুলি, কত মানুষ তোর আল্লাহর গজব দে, হাতে ছাগলের যত দৌড় দেয় তোর চ্যালেঞ্জার 5-এর আওয়াজ। এরকম সিটিং জুয়েল্লা বর্তমানে আমার মাহফিলে নাই রে। জুয়েল তুই কাজ কর, সূরা নূরে আল্লাহ বলছে কাজ করলে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, আল্লাহ তোর বিয়ের ব্যবস্থা করবে। আমিন। কত প্রশ্ন মারিয়ে লাগাবে। হুজুর কেমন আছেন? আমার একটি প্রশ্ন, আমার বউ আমার সাথে অনেক বেয়াদবি করে, তাকে কি করতে পারি? তাকে বুঝাবেন, বুঝাই যদি ঠিক না হয় তারপরে দুই পক্ষ থেকে সর্দার মাতবার রাখি, মেয়ের পক্ষ বা পক্ষ থেকে বুঝাইবেন। এরপরে ফাদ্রিবু হুন না, 3 নম্বর মেডিসিনের হিতরে হালকা মারবে, মুখে মারণ যাইত না। তুই তো মুগুদ্দি ফিডার লগেইতে আব্বা কই গেলে না, কত দেখি ও আব্বা, ও আব্বা। আমার লগে হাজি 2জন আরা গেছে, হাজি একজন আরা গেছে, এবার দুইব, এবার দুনগা কাঁদে বোরা, ও আব্বা, ও আব্বা। কইলাম শাসি কারবে আব্বা কর, এবার আরে বুঝি আব্বা কর না, হেমিয়া মরি গেলে তো হেমিয়া ছেলেরা আব্বা কই কানবে, আল্লাহ কান্দি গেছে। তারপরে ওয়াহ জরু হুন না, 4 নম্বর মেডিসিন দিছে সূরা নিসাতে আল্লাহ, মহিলা নামক একটা সূরা আছে, এই খাট আলাদা করবি, এই মেডিসিনে সোজ হয়ে যাইব। মহিলারা সব মানবো, এটা মানতো না রে। এই কারণে আবু ভাইয়ের আফসারি ভাই বিয়ে আর একটা করতে হারেন না, আহা আরে নসিব রে, কারণ এটা মানতো না, জীবন দিয়ে দেবে তারা। পুরুষও চায় বেশি বিয়ে করো, মহিলা চায় যে তার ডার্লিংটা যাতে ভাগ না হয়। কিন্তু আমরা ভাগ না করলে তো হয় না। প্রিমিয় গাড়িতে 60 সিটটা কটা, হ্যাঁ তারা একজনে 60 সিট দখল করি, একটাতে বই আর 2 সিটে আদ দিয়ে আর 1 সিটের ঠ্যাং উড়ে রেখেছি। এ সাইড বিয়ের ব্যাপারে কইতাম যাই, মহিলার আমার দুশ্মন হয়ে গেছে। পুরুষের বিয়ে যদি বেশি করে লাভ কার? মহিলা কেন? আর এরকম প্রিন্সের মতো আবু ভাই আর তোফাইল ভাই বিয়ে যদি 4টা না করে, সে সিয়ে লেবে আল্লাহ, যখন জান্নাতের টিকিট দ্বারা দিব আল্লাহ। তো মহিলা আরো 3 জন মামলা করব কুমিল্লা টমসন ব্রিজ এলাকার শহীদ বেরুস। আল্লাহ কইব, আল্লাহ একে আবু ভাই কেন, হ্যাঁ একে তোফাইল, হ্যাঁ একে শহীদ, গাল তো বাক্কা ঠিকই আছে, কনাই না কইরা জান্নাতে যা। তোমরা 3 জন কি? তোমরা শাহিদা, শামিমা, শারমিন, তোমরা শহীদের ব্যাপারে কিসের অভিযোগ? স্যার আল্লাহ আপনার তো বিচার করছেন, তাকে জান্নাতে নেন। এই যে এত সুন্দর বডি, উনি কোটি কোটি টাকার মালিক, 3-4 রাষ্ট্রে ব্যবসা আসিল, কি হয়েছে সমস্যা? ওই দেহটা তো শহীদের বানাইছিল না, 4 জনে বাগজ করি খাইবার লাই।
আমরা তো বাইরে যদি আগে বিয়ে করতাম, আমরা উমরা করতাম, নবীজিরে চাইয়ে দেখতাম সোনার মদিনায়। আল্লাহ, কুমিল্লা শহরে একটা ফ্ল্যাটে থাকতাম, কিন্তু হোলাইনে দুষ্ট হোলাইনে আঙ্গরে নেশা খাবাই, পতিতালয় বেশি এলেছে, গার্মেন্টসে গেছি, খারাপ জগতে চলে গেছি, ইয়াবাদ জগতে আর ফিরে আসি নাই। কিন্তু আমাদেরকে যদি শহীদ ভাই আবু ভাই যদি বিয়ে করতো, তোফাইল ভাই কত সুন্দর ফ্রেন্ডসের মতো, আমরা তো আল্লাহওয়ালা হইতাম। আমরা তো আরো সুন্দর সুন্দর ছেলে মেয়ে তা করে দিতে ইতাম। একটা ছেলে আজারি সাহেবের লাইনে হইতো, খানায় কাবার ইমাম হইতো। আল্লাহ আঙ্গরে বিয়ে করলো না কা জিজ্ঞানছে, তখন আবু ভাই কইব আল্লাহ বড় বড় ডরে। আল্লাহ কইব মায়ের কি বড় বউ খাইব না তুমি খাইবা? খায় জাহাঙ্গীরি, শেষা খায় আলমগিরি। তাহলে বিয়া কয়টা? কয়টা? এ তুই হেতিরে বুঝাইবি সুন্দর করে, বিছানা আলাপ করলে সোজা হয়ে যাবি। প্রশ্ন কম এরে মরে গেছি, আচ্ছা দে, এটি কি এর প্রশ্ন দে, ঠাসাই মার। কোনো চাঁদাবাজ, সন্ত্রাস কিংবা দুর্নীতিবাজদেরকে ভোট দিলে ইসলামের দৃষ্টিতে কোনো পাপ হবে কিনা বিস্তারিত বলো। এটা তো বলে দিছি, তুইও পাপের অংশ হবি। আমার প্রশ্ন, ইসলামী দল ক্ষমতা গেলে মহিলারা রাস্তাঘাটে যেতে পারবে না, বাজার কিংবা শহরে যেতে পারবে না, কথাটা সত্য কিনা? ভুয়া কথা, সব জায়গায় যেতে পারবে পর্দার সহিত, সব কাজ করতে হবে, বিমানও চালাইতে হইব, তবে জামাইগারে ফাঁসে বইতে হইব, জামাইয়ের কাছে রাখতে হইব। কেমন হুজুর? শহীদ ওসমান হাদির জন্য দোয়া এবং ইনকিলাব ইনসাফ সম্পর্কে কিছু বলেন। আমরা তাদের জন্য শুধু দোয়া করব, আল্লাহ তাদেরকে কবুল করুক, তার কবরকে নূরে মুনাওয়ার করুক, আমিন। আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। আমার একটা মেয়ের সাথে রিলেশন আছে, আমি একজন সৌদি প্রবাসী। আমি আমার ফ্যামিলিকে বিয়ের জন্য বলছি, তারা আমাকে বিয়ে দিচ্ছে না। আমার কাকা আপনাদের স্টেজেই আছে, আপনার কাছে একটাই অনুরোধ করে আপনি আমার কাকা কামাল হুজুর সর্দার ওনাকে বলে দিবেন, যাতে পরের বার দেশে গেলে আমার কাকা আমাকে বিয়ে করাই দেয়। হন এরে হন হন যাইজা, তুই যেহেতু সক্ষমতা আছে, অলি হইলো অভিভাবক হইলো মাইয়ার বেলা, তুই কাকারে আর আব্বারে জিজ্ঞাসা কা, আব্বারে কবি ও আব্বা না দাওয়াত কি তারা হুত কিতে হয়েছে, ওই অমুক দিন আমি জায়েদার লগে আর বিয়ে হইব। ইসলামে তোর সক্ষমতা আইলে বিয়ে শাদী করতে আসবি, আব্বা আমারে শুনাইবি, কথা বুঝছি? কারণ তোরও ইচ্ছে বিয়ে লাফলা যদি তোরে না জিজ্ঞাই বিয়ে করে, তোর কিন্তু মন কষ্ট আইব। তো কতিটি বুড়িগারা আছে এ হোলা করে বিয়ে করাটা, হোলারে কাম কাজ নাই, চাকরি নাই, বুঝলাম ঠিক আছে। হোলা যদি এখন রতনপুরি না অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং দুইবার, কিন্তু 30 লাখ টাকা জমি বেশি হোলার ঠ্যাঙ্গিটা ঠিক করব। কিন্তু হোলাইকে যদি জিনা করে, হোলার শখের ইটা বাদ, কেমন পর্যন্ত তার থেকে যত হোলাই নেব যার গাইব, তার থেকে কোনো ভালো আলেম ভালো নেতা কিচ্ছু আসবে না। নবীদের কোনো ফ্যামিলিতে জিনা নাই, এই জন্য হোলাইকে বাড়ি বাড়িঘর হোল আল্লাহ করছেন, কিরবেন সিটিং অন, এতে কাম কাজ করে না, গোলাই মেরে বিয়ে একটা করা আলা। আরেক কাজের লোক তো মাইয়া অজ্ঞা এনে লাগে, বলে বৌমা অজ্ঞা লই এনেছি, দেন না এই শীতে হল আনগুনের বিয়ে করার। আমিন কর কে বুড়িগারা আমিন কইব গে, আমিন সব আমি তীরে কইছি, এটি জানি। বুড়িগা হোলা মাইয়া যদি বিয়েটা জিনাটা করে, আপনার কাছে একটা অংশ যাবে। অনেক ছেলে মেয়ের বয়স 30 গেছে, আবু ভাই ওরে বুড়িকে বিয়ে দেয় না, তো আমাদের ফ্যামিলিতে না 30-এর আগে বিয়ে নেই। তো আমরা কিন্তু পছন্দ করি না, মেয়ে একটু এস্টাবলিশ হোক, নিজের পায়ে একটু নিজের দাঁড়াক। কত খারাপ! আল্লাহ কয় বিয়া উপযুক্ত হয়ে গেছে 13 বছরে মিন চাইবার পর, হ্যাঁ থেকে অনুপযুক্ত নয়, তা আল্লাহর কয় আল্লাহ অনুপযুক্ত হয় না তো, ও আল্লাহ। আর রাষ্ট্রে আইন বানায় তুইছে 18 আর 20, এই আইনটা চেঞ্জ করবি না আল্লাহর হস্তে। আর একাধিক বিয়াল্লা রাষ্ট্রের পারমিশন নন লাগে, কুফরি আইন এগুলা 60টা ঠাসাই করি গেল, সোজা কথা। আমিন ক আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ আইন বিভাগকে বলবো, আইনমন্ত্রী যারা হইবেন আল্লাহর রাস্তায় আইনটা ডিলিট করে হালাই দেনা, শ্রেণী হালাই দেন এসব আইন। আল্লাহ জিটা বলছে, নবী জিটা বলছে, সকল নবীগণ অলিগণ একাধিক বিবাহ, ডিসিরা বেশি বিবাহ করা দরকার। কুমিল্লা জেলার ডিসি স্যার 60 লাখ লোকের চালায়, ওনার শুক্রাণুর মানটা স্ট্যান্ডার্ড। ও মা ওনাকে ওলামাইয়া দুগায়, কিন্তু যদি আষ্টেনগ অজ্ঞা চোর হইব, 3 মাস্টার ডিগ্রি পাস করব, দুগা উপজেলা নির্বাহী অফিসার হইব, অজ্ঞা হাজারি বাইল লাইন হয়ে যাব, অজ্ঞান 3 চোরক অসুবিধা কি? কারণ তার শুক্রাণুর মান স্ট্যান্ডার্ড। এখন জাপান, চীন, কানাডা বাঙালির ঘরে আরো নিতে চায়, বাঙালিরা এনে বিয়ে সাথে কিছু করি হোলান প্রোডাকশন দি, অভিবাসীরা তাদের ওই জনসংখ্যার শূন্যতা তারা মেকআপ দিচ্ছে। এখন জাপান 100 মাইল যায় মাইয়গার স্কুলে নিবার লাগে রেলগাড়ি। এখন তারা ঠাসায় বিয়ে করো, বিয়ে করলে আমরা টাকা দিব। ওই নবীজির কথা, তাজা ওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা,
বিশ্বের মানুষ এখন রাশিয়ারা বেশি বিয়ে করো, আর ভ্লাদিমির পুতিন ভাইয়ে কইতে আছে শুধু ওলান প্রোডাকশন দাও, ছোট ছোট ওলানের ট্রেনিং দাও, সামনে যুদ্ধ আইয়ের ইনশাল্লাহ বিয়া কয়টা আরো জোরে একখান আসেনি নসিব কাম করো সিটি কাম কর গরু হাল মাইয়ের বাগো বদিল্লা দে ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। ইসলামের দৃষ্টিতে 50,000 80,000 টাকা বাজেট কতটুকু যায় এটা নিয়ে মাহফিল কমিটির দেওয়ার সক্ষমতা আছে কিনা, তার বক্তা জানেন কিনা, বাজেটকৃত বক্তা থেকে মানুষ কতটুকু হেদায়েত গ্রহণ করব, পয়সাটা না দিলে আফসারি আয়তো নেই। এটা হলো টিসি, আমি তোদেরকে দিন শিখাইয়ে, এটা ওলামায়ে মুতাআক্খিরিন জায়েজ দেখছে, নবীগণ কোনো পয়সা লয় না, ইত্তাবিউ মাল্লাহি সাল্লাল্লাহু, ঠিক আছে। এখন ইমাম সাহেবের ঘরে বেতন দিয়ে না আবুবাইর ইয়ানো জিজ্ঞে ইমামে নোয়াজ পড়ায়, যদি বেতন না দেন আর যে ফজর হড়াই বলি এক সপ্তাহ হয়তো শর্মে বর্মে হড়াইব, হরের মাসে নাই থাকবো নি দুনিয়ার নিজামের জন্য, যা চলার জন্য এই সিজনে মাহফিল করি যা কামাই দিম, এরপরও গাড়ি ইয়ান আর ফাল্টাইলে তেইতাম না, 60 লাখ টাকার গাড়ি ইয়ান বেচতে জোরে গেলে 18 লাখ, আর হাইত্যা মনো এত টাকা জোড়া দিয়ে আর প্রেমিও ইয়ান লইও দড়া দড়া আঙ্গরে দিয়ে লাস, এদিনই করস প্রশ্ন, আল্লাহ তোরে হেদায়েত করো। হুজুর আমার প্রশ্ন, আমাদের দেশে ওয়াজের সিজন অনেক ওয়াজ হয়, দেশে শত শত বক্তা ওয়াজ করে, এত ওয়াজ তাও সমাজের পরিবর্তন হয় না কেন? আরে শোনো, আল্লেতে পরিবর্তন নেব, দানে দেই বাড়াতে না কোপ দেয় সিঁড়ি যায়, কোপ দেয় সিঁড়ি যায়, এভাবে আল্লে নিয়ে যায়। এই যে 2 ঘন্টা বয়স, এই 2 ঘন্টা কোনো গুনাহ করছো? এই 2 ঘন্টাও যদি কবুল হয়, আশা করা যায় আল্লাহ তো জান্নাত তো শেষমেশ, তিসাতে স্টারলাইনেরই শেষমেশ সিট 28 খান ব্যাস হয়ে কবে তো খালি যেত গা, এর দিয়ে শেষমেশ এইভাবে তো করে চাইছে কবে এত একদিন ওয়াজ হচ্ছে আল্লাহ কোথায় দে সিল দিতে কই, এই স্কানিয়া এটা এন্ন ফ্রি যাবে কই, তারপরে মিজান সাহেবের হোটেল তুই দিদি এটা খালি যে লাভ না, তেল এন্ন যাবে হেন্ন যাবো, খানার তো আয়োজন আছে জান্নাত, আল্লাহ এটি খালি রে লাভ আসেনি, তো হেদায়ত হয় না, তুই কি দে আসছি আয় তো দে হেদায়ত হয়, সুবহানাল্লাহ কও। আবু ভাইয়ের মতো লোক 2-2.5 ঘন্টা বইছি, তুই কিতা মনে করস? এই ম্যাগনেট গুলা যে কোরআনের আকর্ষণে বইতে হন, তুই এটা কি মন্দ মনে করস নি? তাদেরকে এইভাবে তো আনতে হবে বিরিক ফিল্ডে, জ্বালাইতে জ্বালাইতে কলব ঠিকই একদিন জ্বলে উঠবে ইনশাল্লাহ, আমিন ক। এটা তো কোরআনের মেসেজ, আল্লাহ নিজে কয় মুসা তুমি আর হারুন যাও, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান ইন্নাহু তাগা, ক মুসা তুমি আর লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তুমি আর হারুনে যাই ওয়াজ করো, সংসদে যাই ওয়াজ করো, তবে আল্লাহকে যেভাবে মেজাজ গরম করি কথা ক, তবে তারা ইন্নাহু তাগা হেতে কিন্তু ক্যাডার, ওয়াজ সুন্দর করে করিও গরমে যাইও না, তগা আই ইন্নাহু ক্যাডার, হয়তো তুমি ওয়াজ করো, আল্লাহ তো জানাই দেয় তো না, তবু আল্লাহ বলছে যে দাওয়াত দাও, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, নবী আপনি তাদেরকে বুঝান আর না বুঝান তারা হেদায়েত হবে না। নবীজি এরপরে তারপরও তাদেরকে বুঝেছেন, এটা সাওয়াউন আলাইহিম বলছেন তাদের জন্য সমান, নবীর জন্য সামান্য, যতবার নবী বুঝাইব নবীর রাফে মঞ্জিল হবে, তাফসিরে অর্থটা লেখে, যত ওয়াজ হবে তত বরকত হবে, আয়োজকদের দরবার আয়োজকদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। আল্লাহ শ্রোতাদের ব্যাপারে আয়োজকদেরকে জিজ্ঞেস করতে না, আল্লাহ শহীদের জিজ্ঞেস করতো তুই এতে দিলি গা, তখন ওই শহীদ যে দান করছে এইগুলোর জন্য শহীদের কোরআনের যে সৈনিক, এটার জন্য কোরআন তা আল্লাহ সুপারিশ করবো, কোরআন কইব শহীদ ভাইও আইয়ে একসাথে আমরা জান্নাতে যাই, সুবহানাল্লাহ। হুজুর আমি 2 বিয়ে করেছি, এখন আমি প্রথম বউকে তালাক দিতে চাই, এখন যদি আমি প্রথম বউকে তালাক দিই তাহলে কি বউ তালাক হয়ে যাবে না? কেন তালাক দিবেন? দোনোকারে আপনি ভালোবাসবেন, তালাক দিন, আল্লাহ নবী বলছে বিয়ে করবেন, তালাক দিবি কি? আরো সিট 2টা খালি আছে, আরো চাই 2টা লই আনবে না, তালাক দিচ্ছেন বলবেন না, কে মারবো? কাল্লা মারার ওয়াজ করছি, মহিলার ঘরে কিল্লে ডরায়, এটা ওই নেটে তো শুনে লইছি, সুন্দর একটা ওয়াজ আছে, মহিলারা যে আবু ভাইরে বিয়ে করতে গেলে তো ডরাইবো, আফসারি ভাইরে বিয়ে করতে গেলে তো ডরাইবো, কইতেন নি কোনো শুনবি নি? বনি ইসরাইলের গোত্র তো হয়েছে মুসা আলাইহিস সালাম, কেন এগুনেরে বেগুনেরে 700 বছর বদিল্লা বানা রেখেছে, আর কিবদি বংশ হলো ফেরাউন্না সোরা, এখন বেগুন মেজর জেনারেল মন্ত্রী এমপি, এখন ওই যে লোহিত সাগরে ডুবি মরছে, ফেরাউন্না সব শেষ ন, হেতাকে বোরা কনাই কায়রো, এবারে বনি ইসরাইল কয়েক হিরে হুতে আর এক হিরা খেতে, এক মুসা আলাইহিস সালামের কারণে বদিল্লার গোষ্ঠী সবটি এখন মন্ত্রী এমপি সব সোজা, সব তারা দায়িত্ব হয়ে গেছে রাষ্ট্রের, এবার কায়রোয় বিয়ে করা শুরু করছে, মহিলা এগুন কখনো যখন এত সুন্দর মিশরের মানুষ, এবার মহিলা এগুনের যখন এদিকে আইও কয়ে তুমি আমার হাড়া দাও, হরু গাও তো তুমি আমার কাপড় দিছো,
তো তোমরা তো সব বদিল্লা আসিলা এক মুসার কারণে যেমন হয়ে গেছে আঙ্গ বেড়ারত ব্যক্তি লোহিত সাগরে মরি গেছে মেজর জেনারেল প্রধান সেনাপতি আবু ভাই এ ভাই হে ভাই তুমি আল্লগন বাম্পাল বাঁধিয়েছে দিন একটু ফাও টিপ এই মহিলারা যে তারা ডরাইতো আরে সত্য হইলে তো আমার মালিকের বউ তো এটি তো প্রধান সেনাপতির বউ এজ্ঞা তো বোধ অর্থমন্ত্রীর বউ। আচ্ছা ম্যাডাম ডার্লিং তুমি রাগ করি দাও একটু আনন্দ করি। এই যে সেখান থেকে যে পুরুষেরা ডরায় আল বেদায় আর নেহাতে হাদিসিটা আছে এই যে ডরায় এই জন্য আবু বাড়ি বিয়ে করতে গেলে আফসারি বাড়ি যদি কই যে চলেন্দনগা ইন্দোনেশিয়া যায় আঙ্গ তুফুরে যদি কই কত হাম দিতে আছে ইকবাল বাইরে সন্ধু হোটেলের ভাই আরে মারিয়ে লেগে অনডরায় ওই ডর ৫,০০০ বছর আগ থেকে এই জন্য বাংলাদেশের বেড়ারা ডরায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাদ ডর। হুজুর আমার বউকে নামাজের জন্য বললে আমার বউ রাগ করে, এখন আমার করণীয় কি? আস্তে আস্তে বুঝাইবেন বলে ডার্লিং আমরা একসাথে তো জান্নাতে যাওয়ার দরকার, সুন্দর করে বুঝাইবেন, হেতিরে মারিয়েন না। ধন্যবাদ। হুজুর রমজান মাসে আমাদের এলাকায় মুরব্বীদের মেজাজ কেন গরম থাকে এ নিয়ে আপনি কিছু বলেন। এরে ভাই হেড ১৪৪ দ্বারা জারি হইলে মাথাও ঠিক থাকে না, তবু ভিতরে বেগুনের হেডের ভিতরে বাত আছে না, তোরা ঠিকই থাকতি না, কথা ঠিক কিনা? এই জন্য বুড়িগারে একটু গরম হয়, বুড়িগারে তসবি পড়বো, কোরআন তালাওয়াত করবো। আসরের সময় নিজেও গরম যায় না, মহিলার মেজাজ আরো গরম, মুরকালই লাগে, হোলান লই লাগে, আয় ডরে যায় না। যদি কই রে কিতা লাগবে না, কিতা লাগবে তুলতে আনো মাগো ও ফজরে তোর ইস্তার বানাতে বানাতে মাথা বুঝতে। এই জন্য হেড বুক লাগলে কিছু করছে ওই বুড়িগা করে সালাম কালাম দিস, সালাম দিলেও তো ডর, তুই কে আনলো কি আর কি করস নাই দাদা আসেনি বলা তো তোর মারবিয়া দেখছি টাকায় তোর এরকম সিটিং বুড়িগা বর্তমানে মাথা নেই রে না আমার মাহফিলে নাই রে। হুজুর নিউজে দেখলাম ঢাকা টু করাচি সরাসরি ফ্লাইট শুরু 29 জানুয়ারি। এর বাংলাদেশের জন্য কতটুকু ভালো হবে, আয় কত দোয়া করছি। আচ্ছা ব্রিটিশেরা খাইম আমরা একসাথে তুই আবার বাইরে কত নাম দিয়ে বইয়ে দেখছি আর কি হাইম নিবে না তো আয় কত দোয়া করতেছি আল্লাহ যাতে ব্রিটিশেরা 200 বছর আঙ্গরে মাস দেন, পাকিস্তানিরা কিতে নিয়েছি আর কিতে গেছে 29 বছর, তারা আঙ্গরে মাস দিছে কেয়ামত পর্যন্ত আর আড়া থাকার লগে মিলতাম না। তবে পৃথিবী এক রাষ্ট্র হয়ে যাবে মাহাদি আল্লাহ ইসলামের যুগে, ঠিক আছে। এখন আমরা যারা ভ্রমণ ফিফাসু আড়া কি অন্যায় করছি, আড়া সাইবাল্লাই যাই আর বড় লগের প্রতিবেশী বড় গাড়ে সাইজ করতে হইলে কিতা লাগে, এইগুলোর লগে কিছু বন্ধুত্ব লাগে। ইন্ডিয়ারে একমাত্র চিনছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের সাথে যুদ্ধ হইলে তাগর লগে, ওই জন্য বুড়িগা টুড়িগা পর্যন্ত উনি এই ট্রেনিং দিয়ে দিছি। তোরা যেটা 50 বছর পরে বুঝলি, উনি 50 বছর আগেই বুঝি ডাক টিকিটে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের ছবি, কেমন লোক মারিয়ে লেছে রে, বাঁচতে দেন। এই একটা লোক এই 4-5 জনের ভিতরে উনি একজন, ডক্টর ইউনুস একজন, এক লাইন বক্তৃতা দিচ্ছে, তুই তো কুমিল্লা আর আলাজ বক্তৃতা টাউন হল উড়াল আছে মারস। উনি বলছে আমাদের ব্লু ইকোনমিক্স জোনেরই আছে, সাগর আছে, ওনাদের লকল্যান্ড আছে, 7 সিস্টার, এটার সাথে আমরা সাগরের সাথে জোড়াই দিলে বিশ্বের বাণিজ্য দরবার খুলে যাবে। এক লাইন বক্তৃতার লগে দিল্লির হোঁদেরানি বা আরানো শুরু হয়ে গেছে। এটার নাম ডক্টর ইউনুস, চিনলি না তো? বুঝবি 12 তারিখের হর বুঝবি। এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে শান্তি গরম করছে, আর একজনে করতে পারছে, দেখছস? এখন রাডারের ইনকাম আমাদের 13,000 কোটি টাকা লই যেত তারা। আমাদের এই যে রাডারটা সচল কুমিল্লা এয়ারপোর্টের 40টা এয়ারবাসকে পথ দেখায়, নীতি নীতি আফা আঙ্গ সবে দিয়ে লেছে। এখন এই যে এই পাকিস্তানের সাথে এখন সম্পর্ক করলে আমাদের সেফটি বাড়বো। পাকিস্তান আর চীনের সাথে ভালোবাসা করণ ছাড়া আমরা সবরেন্টি টিকতো না। হেতারা হারাইবা আলু, দাদা কব মাগো বোমাতিছে, হারাইছে কি এর খানা, কি এর বীজ ফাড়াইছে, কয়টা ফরমানো বোমা দিছে। এইটা সুন্দর, আমি চাই সকলের সাথে আমাদের এ হয়ে যাক যোগাযোগ, সারা পৃথিবীর সাথে, সারা পৃথিবীর সাথে আমাদের যোগাযোগ। এটা আমি ভালো কাজ মনে করি। আল্লাহ আমাদের যে পণ্যগুলো আছে আমরা সেখানে বেচবো, আর পাকিস্তান যে পণ্যগুলো আছে আমরা সেখান থেকে এ করবো। আর আমাদের 50 লাখ বাঙালি আছে, মানুষগুলো আসতে পারে না, আসবে, বিনা সুতির মালা আমরা আবার আবদ্ধ হয়ে যাব, কথা ঠিক কিনা? বাস এটা ভালো দিক, কোনো অসুবিধা নেই। সফরেন্টি তো ঠিকই আছে, আমরা বাংলাদেশে আলাদা রাষ্ট্র। আমিন কো। তোদেরকে কত হাম দিলাম, 16 ঘন্টা 12 ঘন্টা ফেসবুক চালাস,
টিকটক সালাস, দুঃখ নাই, তুই এই ছোট ছোট 10 সেকেন্ডের রিলস ভিডিওটা দেখোস না। আল্লাহ যে বলছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তোমার নাইরিটা আমি জান্নাতের বাসর ঘরে সাজিয়ে রেখেছি। জাওয়াজনাহুম বিহুরিন, তোমার বিয়েটা আমি পড়াবো। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তারপরে লামিয়াত মিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তোমাকে আমি এমন বিয়ে করাবো, এই তো ভাইয়া গেছি 56 নম্বর আয়াত সূরা রহমানের, তোমাকে এমন বিয়ে করাবো যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত টাচ করে নাই। নবীজি বলছেন যদি জান্নাতি মহিলারা একটু থুতু নিক্ষেপ করতো, লামাতু তরিবা, তাম পৃথিবীর মানুষের থুতুর সুঘ্রাণে তারা পাগল পারা হয়ে মারা যেত। এই রিলস ভিডিওটা তো কোথাও চাইলেন না। আল্লাহ শাহানু যে রিলস ভিডিওটা দিল, তোরা যুবকেরা শুধু মাথার ভিতরে ফেসবুক আর মোবাইল, এগিয়ে চাই হিগের বাইরে বাইরে সারো ছবি রে মাগো মাগো, ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে আজকে কর্মসূচি দিলাম, 1 মিনিট পড়বেন আম্মাজিরা। কেমনে পড়বেন? কোরআনটা বুঝি পড়বেন। সূরা ফাতিহা 7টা আয়াত, কটা আয়াত? আপনি একটা আয়াত 1 মাসে পড়েন, 1 মিনিট। বন্ধুর সাথে একটু বন্ধুত্ব করেন না। আলহামদুলিল্লাহ 23টা মিনিংস হবে। তাফসির ইবনে কাসির ট্রান্সলেশন করে ফেলছে বাংলাদেশ সরকার, 12 খণ্ড। তাফসিরে তাফহিমুল কোরআন, যেটা আপনার মন চায় আপনি এটা 1 মিনিট করে প্রতিদিন পড়েন। সেজদা দিদি আল্লাহরে বলেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহকে তুই আমার সুবহান কইছ যে ও মূর্তি টুর্তি লা শারিক আল্লাহ, এটি কোনো বেল নেই, আমনে আমার রব, তোকে রব কইছ দে, তুই আরো প্রশংসা করছ, পবিত্র কইছ রব। আল্লাহ আপনি তো আমার রব, আপনি 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আপনি আমার অক্সিজেন আনেন, তাও গাছের পাতা লোড দিছেন, একটা পাতায় 4 কোটি করে ছিদ্র, সেখানে ফিল্টারাইজ করি আপনি আমার নাকে দিলেন। কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ফিঙ্কিরি লই তুই আনন্দ করছে, দনবা বই বই নুজান হোটেলে চিকেন চাপ খাসে, মিডির আসছে, হেতি মানে ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালাও, পিসের চুলগুলো ওই রাজশাহী ইউনিভার্সিটির আম্মার ভাইয়ের মতো আই লাভ ইউ করে আমাকে মনের জন্য ডাকে। এই অক্সিজেনটা হেতির ফিঙ্কির নাকে দিতে ঢোকে, বামলিন্দ ডাইনলিন্দ 400 কোটি ছিদ্র, এখানে যাই অক্সিজেনটা, আবার এখানে আবার ইয়ার ক্লিনার আছে, ফিল্টার আছে, কিছু লালা আছে, এগুলা ধুলাবালি ধরে ফেলে। এরপরে রক্তের লৌহকণিকা শ্বেতকণিকা অনুসপ্তিকা 3 সিটিংয়ে অক্সিজেনটা 70 মাইল স্পিডে কোপ মারে, তখন তোর ফিঙ্কি মিডির আসে, তুইও আসস, আপনি তোমাকে অনেক ভালো লাগে। কথা কো যদি জোর কো যদি অক্সিজেন বন্ধ হয় কিন্তু মুহূর্তে ফিঙ্কি নাই। এবার তোফাইল বাইরে ফোন দিও, ভাই শখ করে ফোন করছিলাম, ওই ফিঙ্কির গায়ে তো খুনকুন্না দুর্বাস বাহির আবু বাইরে কর না অ্যাম্বুলেন্স পাঠাই পাল্লাই ভাই ও ভাই। আল্লাহ আপনি তো আমার সেরা, আপনি কত দূর থেকে আমার জন্য অক্সিজেন সাপ্লাই করতেছে, আপনি কবর হাসর মিজান ফলসিরাতে আপনি আমাকে খাওয়াবেন। আল্লাহকে তুই তো বাক্কাশে নইছ, আলা কইছস কেন? দেখেন সেজদার সাথে আপনার সাথে আল্লাহর কি রিলেশন হচ্ছে, 5G নেট হচ্ছে। আল্লাহরে কইতে আছেন, আল্লাহ জানে আপনি কত বড়, কত বড়। আমাদের পৃথিবীতেই সূর্য 13 লক্ষ গুণ বড়। এরপরে 53টা গ্রহ নক্ষত্র আছে, সূর্যের একটা ফলা আছে অ্যামিক্রন, সেটি নক্ষত্র 2 কোটি গুণ বড়। ও বুঝলাম তুই কত শিখছ, আমি জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়ছি না। আল্লাহ আপনি কি, আমি কি মফিস নিয়ে, আল্লাহ আপনি কি তা কর, আল্লাহর সাথে কি ভালোবাসা। সেজদা, নবীজি বলছে সেজদা করার সময় বান্দা আল্লাহর খুব কাছে চলে আসে। আল্লাহু আকবার। এরপরে কয় আল্লাহ এই সৌরজগৎ পেরিয়ে মিল্কি ওয়ে জগৎ, ওই রাষ্ট্রটা এত বড়, আল্লাহ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শুধু আলো যেতে 9 কোটি 75 লক্ষ আলোক বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়, তাইলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 মাসে কত যায়, 1 বছরে কত যায়, এইভাবে 9 কোটি 30 লক্ষ 9 কোটি 75 লক্ষ বছর সময় লাগে ওই জগতে। তার ছেলে মেয়ে আছে 20,000 কোটি গ্রহ নক্ষত্র। আল্লাহ এই জগতের পর গ্যালাক্সির জগৎ, তারপরে ক্লাস্টার জগৎ, সেখানেও হাজার হাজার গ্রহ নক্ষত্র আছে, এক একটা থেকে এক একটা আরো দূরে আরো বড়। তারপরে সুপার ক্লাস্টার, বিজ্ঞানীরা কয় আমরা মহাশূন্যের মাত্র 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি।
আল্লাহ এরপরে হচ্ছে প্রথম আসমান, তার চেয়ে দূরে বড় হচ্ছে দ্বিতীয় আসমান, আল্লাহ সেটা আরো দূরে আরো বড় গো আল্লাহ। এইভাবে সপ্তম আসমানের দেশ পারিয়া 70,000 নূরের পর্দার দেশ আরো দূরে আরো বড় আল্লাহ। তারপরে জগৎ হচ্ছে মালায়ালার 5টা রাষ্ট্র আরো দূরে আরো বড় আল্লাহ। তার চেয়ে বড় হচ্ছে আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু সেজদা অবস্থা আমনের মুসি কয় বান্দারে তুই আমার এই জ্ঞান করি সেজদা দিছ, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। কোরআন পড়লেন না, পড়লেন না গো আম্মাজিরা। 7 মাসে 7টা আয়াত শেখেন, বছরে 12টা শেখেন, 5 বছরে 60টা শেখেন। প্রিয় বন্ধুর সাথে প্রেম না করি মরিয়েন না, আমিন কর। যার সাথে প্রেম করবেন বাইয়া কাস্টমারের দিতে এলে বালা, আমরা যার লগে প্রেম করবেন কর্মীরে দিতে এলে বালা। কবি জসিমউদ্দিন কত জনের লগে প্রেম করলাম, সিটিং সব গোমতী নদীর লগে প্রেম করলাম, নদীও বাঁকা, ঘরের বেড়িও বাঁকা, হেতিও বাঁকা। কুল কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি। বাঁকারে না জানি রে দূরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। সব বেয়া নাঙ্গলের লগে প্রেম করলাম, নাঙ্গলও বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী। জানি না কবি কারে প্রাণ দিছি, তুই তো প্রাণ মন ফিঙ্কিরে দিস, স্বামী মারে দিস, টুকরো কাছের মতো বাকি যাবি ও শেখ খাই। শেষ কলিটা বোঝার জন্য বলছি, কবি কি সুন্দর করে শেষ কলিটা বলছেন, বিশ্ববাসীর বিবেককে নাড়া দিচ্ছেন। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রেহে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আল্লাহ জিনা আমানু আসাদ্দ হুব্বাল্লিল্লাহ, তারা আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, তারা প্রেমের ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ জাল্লা শানু তাদের জন্য জান্নাতে মেহমানদারির আয়োজন করে রেখেছে। তাইলে আমরা ভালোবাসবে কাকে? আর প্রিয় বন্ধুকে, মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহুম্মা আনি সহশতি ফি কবরি, আল্লাহু আকবার। বন্ধুরে কোনোদিন চাইলেন না, বন্ধুর সাথে সুমো দিলেন না, একটা আয়াত পড়লেন না। 1 মাস লাগুক না আম্মা, পর্দার আলেন আমার আম্মারা, আমার যুবকেরা 1 মিনিট সময় চাচ্ছি। নেট থাকবে না একদিন, নেটের উপর অত্যাচার না আল্লাহর গজব পড়বে। নবীর হাদিস, ইয়াজুজ মাহাজুজের যুদ্ধে তারা যে তীর ব্যবহার করবে, তীর দিয়ে ভাত রাখবে, বোঝা গেল গ্যাস থাকবে না, তেল থাকবে না। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। এই বন্ধুকে ভালোবাসবেন, বন্ধুর সাথে প্রেম করবেন। আপনি বোঝানোর জন্য বলি, বন্ধুকে যদি আপনার নিজের রায়টা দেন, ধর আঙ্গুরি ফিরনাটি 500 খাইছে, খাই হাতে বটকা দিয়ে লেছে, আমরা কোনো লালমাই ইউনিয়নে কখনো কোনো যাই না, সবুজ যারে বুঝায় আর মাচ্ছা জীবনে আর কিতা খাইছি। এখন রিফিনটা দিয়ে না বটিটা দিছে 500, আল্লাহ দিলে হেতের ফাটতেই পাইছে 1,90,000 1 ভোট। কয় ভোট? কথা কচ্ছা কা নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 1,90,000। তাহলে ফাঁস করবো কি? 1 ভোটে। এই রিফিনার ভোট এটা কাম হয়ে গেছে।
এখন এক দলে পাইছে 150 সিট, আর রিফিন্ডার ভোটিংয়ের কারণে আরেক দলে পাইছে 151 সিট। সরকার গঠন করব কে? যদি ভাগ্যিস রিফিন্ডার ভোটিটা কোরআনের আহালদের কাছে চলে যায়, হায় হায় মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে প্রিয় বন্ধু জিতিয়া গেল। কি হয়েছে? জিতে গেছে। এমপি সাহেবে বিল উত্থাপন করবো, মাননীয় স্পিকার 500 জন এমপির সামনে বাধ্যতামূলক কোরআন থাকবে। স্পিকার, আমি কুমিল্লা 276 সংসদীয় আসন এত নির্বাচনী এলাকা 4 থেকে আমি বিল উত্থাপন করিতেছি। মহান সংসদ স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে, আমার প্রিয় কর্মীদেরকে অশেষ ধন্যবাদ, যাদের পবিত্র রায় আল্লাহ আমাকে নিয়ে এসছে। স্পিকার, আমি বিল উত্থাপন করতেছি। রাব্বুল আলামিন যেহেতু 82টা আয়াতে নামাজের কথা বলেছেন স্পিকার, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার টাওয়ার থেকে রওজা তার থেকে 12,000 হাদিস তিনি নামাজের পরিপত্র জারি করেছেন স্পিকার, যেহেতু আমরা বাংলার জমিনে 93% মুসলমান স্পিকার, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, নামাজের আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। পুরা টেবিল থাপড়াই 499 জন এমপি সাহেব বলবো, স্পিকার এই বিলটা পাস করেন। রিফিন্নারে 20 কোটি মানুষ নামাজ পড়ছে, এ সোয়াব হইব রিফিন্নার অ্যাকাউন্টে। সূরা নিসার 85 নম্বর আয়াতে কয়, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুন। যে ব্যক্তি কোনো ভালো কাজের রায় দেয়, সুপারিশ করে, এইটার কারণে যতগুলা মানুষ ভালো কাজ করব, তার কিয়ামত পর্যন্ত তার কবরে এ সদকায়ে জারিয়া যাইব। আর ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুন, এখানে কিফলুন বলছে, সেখানে বলছে নাসিবুন। আর যে কোনো খারাপ কাজে সুপারিশ করে, খারাপ কাজের সমর্থন দিয়ে রায় করে, হেতে যত চুরি করব, যত খারাপ কাজ করব, এটার কিফল মানে অভিভাবকত্ব আপনি কিয়ামত পর্যন্ত আপনার অ্যাকাউন্টে গুনা যাইব। যতগুলা থাইল্যান্ড যায় জিনা করব, সব আপনার ইয়ানো আইব। সূরা নেসাতে এরপর আল্লাহ আল্লাহ শাহানু বলেন, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইম মুকীতা, আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানুর ব্যাপারে প্রচণ্ড শক্তিশালী। সূরা নিসা আয়াত নম্বর 85। আমি হয়তো বলছি তো আপনার কদের মনে কষ্ট হয়, এ মনে কষ্ট নিয়েন না, বাইর যে আপনি এটা ট্রান্সলেশন চাইয়েন। কোরআনের এদিন কইলাম, কোরআনও কেমন আছো তুমি? কোরআন কয় আসি ভালো। কইলাম, কোরআনও তোমার কাছে কি সব কিছু বয়ান আছে কিনা? কোরআন কয় আছে তিবিয়ানান লিকুল্লি শাইইন। আমি প্রত্যেক ব্যাপারে কথা বলেছি। নবীজি মক্কার জীবনে 13 বছর মক্কার জীবনে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো জান্নাতে যাও। মদিনা তৈয়বাজে 10 বছর, তারপরে উম্মতের সব শিখাইছে, উপজেলা প্রশাসক, তারপরে আপনার যত জায়গা আছে ইউনিয়ন জায়গা, যা যা আপনার দরকার সব নবী সালাই দেখাই দিয়েছি। আল্লাহু আকবার। কোরআনের কইলাম, কোরআন 39টা মন্ত্রণালয় বাংলাদেশে, তোমার কাছে কি এগুলার ইনফরমেশন আছে কিনা? কোরআন কো আফসারি আছে মানে কি? কইলাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় 30টা আয়াত আছে। বললাম বলো কোরআন, তুমি কোরআন বলছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে লালমাইট পাহাড়গুলোকে বাংলাদেশের জন্য খুঁটি ফিলার কলাম হিসাবে বানাইছি, যাতে এগুলো হেলে না পড়ে যায়। আল্লাহু আকবার। পাহাড় বানাইছে কে? তাইলে পাহাড়ে আইন চলবে কার? কোরআনকে বললাম, কোরআন গণশিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2 নম্বর মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমার বলে 784টা আয়াত আছে। বললাম কোরআন তাহলে তুমি বলো। কোরআন বলতে আছে প্রথম আয়াতটায় তো হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় লইয়া, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। কবরে প্রশ্ন করা হবে রবকে। আপনার ছেলেমেয়ের ইংলিশ মিডিয়ামে পড়াইতেছেন কুমিল্লাতে, সব জায়গায় যেখানে পড়ান ব্যারিস্টারি পড়ান, অসুবিধা নাই। প্রথমে পড়াইতেছেন তারা জানুয়ারি ফেব্রুয়ারি জানমারি হ্যানমারি মাসমারি ডুলাদরি দো কন্দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার শুধু বর। আপনি মুসলমান হিসাবে তারে আগের দিন এলেমটা শিখাইবেন, তারে ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, উপজেলা নির্বাহী অফিসার বানান, কোনো অসুবিধা নাই। তবে আগে রবকে, নবীকে, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাদের এই 2 জনের সাথে সিম কার্ড বাচ্চাদের সেট আপ করতে হবে। এই জন্য তো শহীদ ভাই রামমাঝি এই মাদ্রাসা দিয়ে গেল। আপনার প্রত্যেকটা ঘর থেকে একজনকে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা পড়াইবেন। কোরআনের কইলাম, কোরআন রে 3 নম্বর মন্ত্রণালয়, তারপরে কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কো আছে 81টা আয়াত।
বললাম বলো। কোরআন বলতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? তাহলে এগ্রিকালচার সেক্টরে 81টা পরিপত্র আমার আল্লাহ জারি করছে, কোনো অসুবিধা নাই, কারো চাকরিও তো যাবে না। এগ্রিকালচারের অফিসাররা এই 81টা আয়াত পড়ি, নবী হাজার হাজার হাদিস এগ্রিকালচার বিভাগে বলছেন আল্লাহু আকবার। আইন বিভাগে ইনসুলানাটা হিসাবে যদি সাগর সর দে, নদী সর দে, জায়গাটার মালিক হবে কে? নবীজি খোলাফায়ে রাশিদিন বলছে যে জায়গাটা আবাদ করবে তিনি মালিক। এটা রোমান লতে আছে ইনসুলানাটা হিসাবে। আল্লাহু আকবার। তাইলে কৃষি বিভাগে এই মন্ত্রণালয়টা তো মহান রবের হুকুম মোতাবেক চলতে পারে, কথা ঠিক কিনা? কোরআনের কইলাম এবার তোমারে আমি আটকাইতেছি, কোরআন কা আফসারি তোমার কতটুকু এলেম আছে, তুমি আমার আটকাইবা। বহুত জ্ঞানী বিজ্ঞানীরাও হারানো, তুমি ভাইতানো। কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নবীজির আমলে তো বিমান নাই, তোমার ভিতরে কি বিমান নিয়ে কথা আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় 28টা আয়াত আছে। বললাম কোরআন তুমি বলো। কোরআন বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তারপরে তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো রাডার ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না। আমি রহমান আল্লাহ মহাশূন্যে তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين। বান্দা আমি ইচ্ছে করলে তোমার বিমান ডুবাই, তোমার বিমান অ্যাক্সিডেন্ট করতাম, সাগরে ডুবাইয়া দিতাম, তারপরে হুন্ডাটা অ্যাক্সিডেন্ট করে দিতাম, গাড়িটা অ্যাক্সিডেন্ট করাইতাম, আমি করলাম না। ও তো ভাইল, তোমার ছোট ভাইকে যেভাবে আমি আল্লাহ নিয়ে গেছি না, তোমার আরো কিছুদিন হায়াত দিছি, তুমি আরো বেশি দিন বাঁচি থাকবা, আমার সাথে হট কানেকশন করো। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার বিমানটা ডুবাইয়া দিতাম, সব আমি আল্লাহ এগুলা করতেছি। আমি মাওলার দয়ার কারণে তুমি বাঁচি গেছো, বাঁচতা না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহাশূন্যে বিমান চলে, ত্রিভুবন বিমানবন্দর থেকে বলছে 02, ফরেস্ট সেকেন্ডে বলছে 20, পাইলটে বলছে স্যার আর কন্ট্রোল করার সুযোগ নেই, ফাঁক করে দিছে মারি। 73 জন প্যাসেঞ্জার বেগুন চলি সাই, 27টা ইউনিটে ফায়ার সার্ভিসে ফানি দিতে আছে। আল্লাহর রংসাগো কি তারে নিবে? চালিনি, যাত্রী তো চলে গেছে, চালিনি বেতি আছে। খেলায় কে? জোরে গো। সব এ জগৎ মহাজগৎ খেলায় আল্লাহ। আমাদেরকে যে আল্লাহ বিমানে চালাচ্ছেন, ছোট্ট একটা বড়ি এডের বুকে মরি যায় 3টা 10 বাজে স্ট্যান্ডার্ড টাইম, 12টা 10 উঠছি বাংলাদেশি এয়ারলাইন্সে মালয়েশিয়া যাইবার সময়। হেডের বুকে হেডে কোন কোন এত সুন্দর মহিলারা আইকো স্যার চিকেন ফ্রাই, হট ডগ, বাফ, কি গরুর গোস্ত খাইবেন না মুরগার গোস্ত খাবেন? চিকেন ফ্রাই। বাইরে এক সিটে এনে বইছি কইতে রেলানি 3 জন ড্রাইভার করে খানা ওড়ে লাগছে, ওড়ে তাজা তাজা গোস্ত। আমি কোথায়? 1000 মাইল স্পিডে বিমান চলে, দেখা যায় গ্রান্ড স্পিড 1000 বিমান আছে মালয়েশিয়ার আকাশ সীমায়। উচ্চতা কত? 33,000 ফুট উপরে আমার বিমান। আয় হায় হায়, আর আমি সেখানে ভাত খাই। আল্লাহ কইতে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আমি বনি আদমের সম্মানিত করছি, তার জলে স্থলে এরোপ্লেনে সব জায়গায় আমি তারে চালাই। বন্দা আমি ইচ্ছে করলে তোর বাগলা খুলিয়ে লেতাম, বাগলা খুলিয়ে লেতাম, তুই আমার লগের সম্পর্ক রাখ, তোরে এটার চেয়ে আরো ভালো খানার ব্যবস্থা আমি রেখেছি জান্নাতে। আল্লাহু আকবার। কোরআনে কইলাম কোরআন, ও কোরআন 5 নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 42টা আয়াত আছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তারপরে আরো একটা কথা কই, এরপরে তারপরে 19 নম্বর মন্ত্রণালয়, একটু ফাঁক দিয়ে বলতেছি আর কি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ফাইল একটা পাস করাইতে 5 লাখ নাই। এই মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 148টা আয়াত নাজিল করছে। কটা হুজুর? 148টা আয়াত। আত্মনুবোধ খাইলেছি কিতা করে, মাল তো দন লাগে। আল্লাহ গো ঘর বাড়ি সব আমি করছি। ওই দেখেন 148 আয়াতে 19 নম্বর মন্ত্রণালয় আল্লাহ জাল্লা শাআনহু বলছেন ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান, মিন বুয়ুতিকুম সাকানান। আমি আল্লাহ তোমাদের প্রশান্তির জন্য ঘর বাড়ি তৈরি করেছি, এখানে সবচেয়ে বেশি নিরাপদ। ঘর বাড়াইছে কে? তাইলে গণপূর্ত মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? আল্লাহু আকবার। দেখছেন নি? এরপরে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় 14 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের, 32টা আয়াত। আমি আর শহীদ ভাই
ও তোফাইল ভাই আসেনি না, গেছে কামাল ভাই না আসেনি ভাই, আসে আমার কলেজের টুকরা ভাই, এই আজ ইকবাল ভাই এলে তোরে আমরা ইকবাল ভাই লক্ষ লক্ষ টাকার মাছ ছাড়িয়ে দিছি। এক ট্রাক মাছ লেগেছে মরিগঞ্জ প্রজেক্টে পুরা চন্দ্র হোটেলের সৌজন্যে। তা আঙ্গরও তো আপনারা কন আমরা হাগল ছাগল। 32টা আয়াত মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে। ও মাহুজুর নবীর আমলে এনে কি নদী আছিল না, আপনি কি কোরআন কি বানানেননি? নাউজুবিল্লাহ না। ওই দেখেন এটা হচ্ছে বাংলাদেশের 14 নম্বর মন্ত্রণালয়। আল্লাহু আকবার। ওয়াহুল্লাযী সাক্কারা বাহারা লিতাকুলু মিনহু লাহমান তারিয়াত। আল্লাহ কয় তোমাদের জন্য নদীতে, সাগরে, পুকুরে, জলাশয়ে তাজা গোশতের ব্যবস্থা। আমরা তো ফার্মে দেখি গোশত, আল্লাহ গোশত, কারণ গোশতের বাড়ি হচ্ছে গুমতি নদীতে। শহীদ বেশে আমরা গামছা ফিন্দি এভাবে পাগল বেশে আমরা মাছগুলা ছাড়ি, কারণ যদি 1 লক্ষ ফোনা টিকাইতে পারি, 1 কেজি করে যদি ফোনা হয় কত হয়? 1 লক্ষ কেজি, কত 100 টন। তাহলে এই খাদ্যটা জাতীয় গ্রিডে যোগ হইব। কথা ঠিক কিনা? এটা নিয়ে আমরা কেউ গবেষণা করি না। মহাগ্রন্থ আল কোরআন আমাদের এই মাইন্ডকে মহাগ্রন্থ আল কোরআনে 32টা আয়াত দিয়া দিয়েছেন। নদী শাসন লইয়া, পানি সম্পদ মন্ত্রণালয় লইয়া 266টা আয়াত আল্লাহ নাজিল করছে। আল্লাহু আকবার। প্রণালী কেন দিছে? বিল কেন দিছে? হাওর কেন দিছে? বাহর কেন দিছে? নদী কেন একভাবে চলে? হাকালকি হাওরটা কেন দিছে? হাকালকি হাওর, তারপরে এই হাকালকি হাওর পৃথিবী যেদিন সৃষ্টি করছে উন্নয়নের ফলে এই 6টা থানা মিলিয়ে এখানে একটা পুকুর বানাইছে। পাহাড় থেকে পানিগুলো এসে যাতে জমে, এখানে যাতে নদীর সম্পদগুলো যাতে এখানে হয়। আর এই পাহাড়, এই বিলে ফাঁকি আছে সাইপ্রাস, 20,000 কিলোমিটার দূরের ফাঁকিরা কেমনে জানে ওদিক শীতে এখানে আসি মাছ খাইব? এগুলা খেলায় কে? আরো জোরে। এই মন্ত্রণালয় লইয়া মহান প্রভু আল্লাহু আকবার 266টা আয়াত নাজিল করছেন। 34 নম্বর মন্ত্রণালয়। কত নম্বর মন্ত্রণালয়? আল্লাহু আকবার। 36 নম্বর মন্ত্রণালয়। ওয়া জাআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। আমি আল্লাহ তোমাদের জন্য পানির জন্য ব্লু ইকোনমিক্স জোন এরিয়া, এই পানির মাধ্যমে তোমাদের জীবন রাখছি। পানি ছাড়া তোমাদের কলকারখানা চলবে না, পানি ছাড়া তোমাদের বিদ্যুৎ উৎপাদন হবে না। তোমরা গরিব মানুষ, তোমাদের জন্য আমি চট্টগ্রাম বন্দর রাখি দিয়েছি, তাম পৃথিবীর সাথে সংযোগ করে দিয়েছি ব্লু ইকোনমিক্স জোন এরিয়া। আল্লাহু আকবার। এগুলা প্ল্যান কে করছে? তাহলে প্রত্যেকে আব্বা আম্মার নিয়তে দেশের ভালোবাসা আধা কেজি 1 কেজি মাছ এভাবে নিকটস্থ জলাশয়ে ছাড়বেন নি? সব খানা উল্লাহ ভাটি আছে, দরা উল্লাহ ভাটি আছে, সলমারিন্না ভাটি আছে, সারিন্না ভাটি নাই। ছোট ছোট মাছগুন খাইয়েন না, ভাবিয়ে ডিমাওয়ালা মাছ বিশ্বরোড তো কিনতে করলে চাইয়েন খাইয়েন না। পোনা ধরব না, পোনা ধরব না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে। ওরে আগে যদি আমার সহিত কই গান কয় না পাইয়ে, আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে। ডিমওয়ালা মাছ খাইব না, মাছ কুটব না রে, কোস্ট গার্ডকে হেলা করব না, হেলা করব না রে। একটু আইডিয়া দিলাম আর কি, আপনাকে পড়তে হবে। আমরা যদি কন হুজুর হারা কি এত কিছু বুঝিনি, কবর মায়ের লগে যদি কন আল্লাহ এত কিছু তো বুঝি না, মায়ের আরো বাড়াইব, কব তুমি এত কিছু বুঝলা, আমার এই সিঁড়িটা তুমি কেন পড়লে না? আল্লাহ আদম সফিউল্লাহ যে প্রথম মিনিটে কইছিলাম, আদম সফিউল্লাহ কাঁদতে আছে, আল্লাহকে কান্দিও না, আমি মেসেজ পাঠাবো, দুনিয়ার গর্তে আমি পাল্লা দিয়েছি, রশি পাল্লা দিব। এই কুফি পড়লে মানুষের জন্য রশি নিক্ষেপ করে, কেরান দি ঘুরায়, রশি দি মানুষের উড়ায়। এটার নাম হচ্ছে আল্লাহ হাবলুল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, তোমরা সকলে মিলে আমার এই রশিটা ধরো। কোরআনের রশি দিয়ে বালতি বানাই, পুরা বাংলাদেশ বালতির মধ্যে উড়ি বইও, জান্নাতে এটা কেরান আছে ঘুরাই, তোমরা জান্নাতের সুখ বাংলাদেশি করে দিব। যদি কোরআনের প্রতি ইমান নাও আনে বিভিন্ন ধর্মের লোকেরা এই কোরআনেরই মানলে আল্লাহ তা করে নিয়ামত আর নিয়ামত দিয়ে দিবে। আমরা মনে করি
মাগো কোরআন আইলে তাকে হাত কাটিয়ে লিব আর আগো লোক ধরে না হাত কাটবো বেগুন আবার কলম দিয়ে চুরি করতে লাগলে গো মাগো ডাইনার তো নাই কথা ঠিক নেই। এরপরে জানাবা বিচার করলে একজনের কুমিল্লা কোর্ট মসজিদ সুন্দর করে আফসারি ভাই যদি জিনা প্রমাণিত হয় ফাতরে ফাতরে আফসারি বাইরে উড়া লাগব কই রে আয় তো করে কত আওয়াজ করছি রে ভুলে নফসা মারা টানা করিয়ে লেছি আর কি কোনো ক্ষমা নাই। এটা যখন সব চ্যানেলে ছাড়ি দিব যতগুণ জিনা করতে চাইব মাগো আল্লাহ তো নাই খুন কা বদলা খুন এটা তো কোরআনের আইন ব্রিটিশ যে আইন বিচার বিভাগের বাইরে অ্যাডভোকেট বাইরে মনে করেন কোরআন আইলে আপনাকে চাকরি যাবে কিচ্ছু যেত না। আমরা অনিচ্ছা সত্ত্বে 99% আইন কোরআনের মানতেছি শুধু নিয়ত করলে ওই জায়গা। কারণ ব্রিটিশেরা সকল আইন কোরআন থেকে রিসার্চ করছে। উকিল আরবি শব্দ, মুখতার আরবি শব্দ, আদালত আরবি শব্দ, সব কিছু কোরআনের। আমরা ডরান কা অজুর ফরজ 4টা মুখস্থর দরকার নাই, অজু তো আমরা করেন না। হিন্দুও তো আত্মুখ দোপারে বিরতির পর ক্লাসে কলেজে মুখ ধুললে 1 ফরজ শেষ, হাত ধুলে কোনো পর্যন্ত 1 ফরজ শেষ। হাতে ডার্লিংয়ের দেয় বেলে চলি গেলেও হানি দিয়ে একটু জেলের মতো সোজা করে তো 3 ফরজ হয়ে গেছে। আর শুধু ঠ্যাং ধুলে কি 4 ফরজ। ইসলামী আইন যে কত সহজ আপনি বন্ধুরে কঠিন মনে করেন। মাগো রিফিন্যা কোরআনী শাসন আইলে মাগো এটার মতো সহজ আর কিচ্ছু নাই। আল্লাহু আকবার কর না, একবারে ইজি হবেন। 1 লক্ষ কোটি টাকা আসবে জাকাতের পয়সা। প্রত্যেক ব্যবসায়ী ব্যবসাতে দিয়ে দিবে, ট্যাক্স সহজ করে দিবে। মাথাটা শেষ করে ট্যাক্স তারা আয় করে, ট্যাক্স তৈরি রেখেছে 10%, 26.5% তৈরিবে না দি ব্ল্যাক মানি হোয়াইট করণ লাগে তো কত জেল খাটন বেলা এত কত দন। তো এই যে সহজ করে দিব কোরআনটা হলো বন্ধু সহজ। এই বন্ধু আমার কবরে জাবিনদার, এই বন্ধু আমাদেরকে বাঁচাইবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ। হুজুর তো মানুষ মারার জন্য আসেন নাই, একটা বিচার হইলে সব কিছু দেখবেন আপনি অফেন্স চলতে পারবেন। তাম পৃথিবী কোরআনের আইনগুলো দিয়ে তারা চলে, ইমান আনে নাই। কত সুখে আছে। থাইল্যান্ড গেলাম, বিশ্ব মাতারি ভাড়া, সুখ আর সুখ, মনে যেন জান্নাত থেকে কাড়ি বইয়ে দিয়েছে দেশটা। আপনি অফেন্স চলতে পারেন দিন রাত, কোটি কোটি টাকা আপনারা কেউ কিছু করবে না। মানুষগুলো কত ভালো। আমি 27টা স্টেশন দূরে ফাতায়া থেকে এই মেট্রো রেলে উঠি, ফ্রেঞ্চের মতো এক মেয়ে, এত সুন্দর ডক, পাশে তার হাজব্যান্ড না তার ভাই নাকি জানি না, 26-27 বছর মেয়েটা। তা আমি ছেলেটারে বললাম, ভাই আই উইশ টু এয়ারপোর্ট, আমি বিমানবন্দর যেতে চাই না, আমার ভিসা কার্ড নাই, দে এটা দিয়ে টিকিট কাটিও। এটা তো অনলাইনে টিকিটটা ওইভাবে স্মার্ট কার্ডের মতো, এটিএম কার্ডের মতো বাইরেও। তো মেয়েটা সংকেত দিছে, এর লইল। এই সাদা রুমাল সাদা ড্রেস নিয়ে আমি বিদেশ ভ্রমণ করি, একদম ল্যাংডা জগৎ, যেটা সমুদ্র সৈকত হিয়ানো আমি ড্রেস এটা ছাড়ি না। ওরা যে এরকম ল্যাংডা থাকার অধিকার আছে, আমারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ড্রেস পরার অধিকার আছে, আসেনি? বালি সমুদ্র সৈকত অস্ট্রেলিয়ার লগে বাবুরা যাইতে এনে গেছে। আর আমারে 8টা বাজে, আর হোটেল ম্যানেজার মহিলা এনে নিড ভার্জিন নন ভার্জিন। বললাম ম্যাডাম ভার্জিন 72% রেডি ইন দ্য হেভেন। আমি বলছি বোন আমার ভার্জিনও লাগতো না, নন ভার্জিন মহিলাও লাগতো না, আর হোটেলও আমার 72 জন হুর রেডি আছে। এটা হেয়ার আফটার পরকালে এটি আল্লাহ দিব, আপনি চিন্তা করি না। কত নওয়াজ কল মরি আর নিয়ে থামায় আইসি আপনার সাইবার লাই। এই পুরা ল্যাংডা জগতে যে গেলাম, মেয়েটা এরপরে 27টি স্টেশনের পর বললো যে আন্ডার 3 ফ্লোর ইউর বিমানবন্দর এয়ারপোর্ট। তো এই যে আমি বললাম যে কিছু ডলার দিয়ে দিই, আপনার যে পয়সাটা কর, নো নিড। তার সাথে জীবনে আমার দেখা নাই, কথা নাই, সে আমার থেকে এটা তো আর কোনো প্রতিদানও চায় না, দেখাও আর হবে না। সে বৌদ্ধ, কত ভালো মানুষ। তোরা এত অমানুষ কেন রয়ে গেলি? তাম পৃথিবীর মানুষ এই রুলসগুলো মেনে মেনে তারা এত সিভিলাইজড, এত সুন্দর হয়ে গেছে। মনে যেন জান্নাত তো কাড়িয়ে নিয়ে মাহাতির ফলাই মালয়েশিয়ারে বইয়ে রেখেছে। আমার খুব ইচ্ছা লাগে কোন মা এসব ফুলান জন্ম দিয়ে তুই রেখছি, মানে কোন মা মাহাতিরের জন্ম দিল? আমাদের এয়ারপোর্টের এই টয়লেটগুলো এত সুন্দর না। কিয়ামত পর্যন্ত যদি মালয়েশিয়া শুধু মানুষ প্রোডাকশন হয়, ওয়ান ওয়ে রাস্তা, কোনো হরন নেই, বললো গা আড়াআড়ি করে রোডও চলিয়েবি, চিকেন ফ্রাই খাবি, ইকবাল ভাই দন্ত সুন্দর লই গাড়ি চালাবি, চলবি, কত সুন্দর, কোনো হরন নাই, কারো ঘরে কেউ ডাক দে না, মনে হচ্ছিল জান্নাতের টুকরা বানাই লেছে। আমরা কি মানুষের জাতির ভিতরে আছি? তোরা সকলে মিলে নামাজটা পড়, তোরা সকলে মিলে রাষ্ট্রের ট্যাক্সটা দে। একটা নমিনেশন দায়ের করছি, হাতে 3 লাখ 5 লাখ টাকার মালিক, হেতে চলে 20 কোটি টাকার গাড়িতে কিতা কিতা পেলে হেতে হইর তো আমিল মেসকিন। আমি পর্যন্ত ট্যাক্স দিই। আমার ওয়াইফ কাঁদে, আবু ভাই
আপনি কান্দেন যে 26.5% নাঙ্গ তো ওয়াজের পয়সা আবার হোয়াইট নেই, এটা ওই গানের পয়সা আবার হোয়াইট মানি হোয়াইট করানো যায়। আমি জেল খাটবো কি? আমি হনো 4.5 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে হনো এই টিয়াটা দিয়ে বিমান কিনবো, সরকারে রেল ইঞ্জিন কিনবো, রোড করবো 4 লেন, অজ্ঞা ফাতর যদি আর পয়সা কাজে লাগে আমি তো সোয়াব পাবো। দেশ বিবিধি নির্মাণে যদি আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসে 10 কোটি লোকে যদি ট্যাক্স দেন, আমেরিকার লোকাই এ দেশটা বদলে দিব। আল্লাহর জন্য আপনারা কাজগুলো করেন, নেতৃবৃন্দকে ভালোবাসেন, তাদের কমান্ডগুলো আপনারা মানেন, নামাজটা পড়েন, 1 মিনিট কোরআনটা পড়েন, 1 মিনিট চাইছি আল্লাহ আমার এই দেশটার মানুষকে খুব সুখে রাখো আল্লাহ। দিনে তোমারে গুলি করি মারি গেল, ভাই মারি কিলা বইব পরকালটা কেন? আবু ভাইরে আমি মারিয়ে নিলাম ধরে, তা আমার রাষ্ট্রে ফাঁসি দিব, কোরআনের আইনে ফাঁসি, বিচার হয়েছে হয় না? এইটাই পরকাল, যেটা শহীদ ভাই আমার বলছে বলার জন্য। কারণ আমার মতো 100 আফসারিরে ফাঁসি দিল, আবু ভাইয়ের মতো মানুষ তো আর পাওয়া যাবে না। ওনার ওয়াইফ তো বিধবা হয়ে গেছে, ওনার ছেলেমেয়েরা আর আব্বুকে তো পাবে না। শুধু দুনিয়ার নিজামের জন্য আল্লাহ এই আইনটা করছে। এই জন্য আল্লাহ বলছে যে একটা মহাজগৎ সৃষ্টির দরকার, সেটা হচ্ছে পরকাল। আপনি ফজরের নামাজের যে নামাজটা পড়তে যে অজু করতে কত কষ্ট, 5,000 টাকা দিলে তো তাতে কেউ উঠতো না, এটার পুরস্কার টিয়া দিত কাম হইতো না। এই জন্য আল্লাহ তোল্লাই 12,500 ফিহা সুরুরুম মারফুরা, এ অন্তে কম্বলে লাতি মেচ্ছত নাহিদারে লাতি মেচ্ছত তোল্লাই আয় এই জান্নাতের বক্স কাট রাখি দিছি 12,500 তোর মাথা বানাইবো, এমনি মাথায় এমনি দিবে, এমনি হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরওয়াইকি ইয়ানজুরুন, সুবহানাল্লাহ কয় না? তারা এবং তাদের ওয়াইফের গায়ে ডেলান দি, তারা জান্নাতীরা এভাবে ডেলান দি জমানে নিরে মেড ইন জান্নাতের বেঞ্চন সিগারেটটা এমনি টান দি করবো। ভাই সাহেব আপনি না ঢোল সামনা কোরআন দৃশ্য দেখাইতেছে তো, তোরে ভিডিও দেখাচ্ছি, তুই তো মনে করছ আইব তো হাসিয়ের, তুই এনে মেড ইন জান্নাতের বেঞ্চন টানলে ভাই তুমি তো বহুত খেলা, এটা ডোনাল্ড ট্রাম্প আর কিলা তোরা এভাবে সাইরের সাথে মাথা বানাই দিচ্ছা, থাইল্যান্ডের মতো বানাই দে। জীবন্ত পিকচার দেখাচ্ছে কোরআন, হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি, বুঝছ তো কল যেটা ফাড়ি যায় আমার আরিকে মানে বক্স খাট, ইংলিশ খাট, এ ডেলান দেন না খাট, এভাবে খাট। তারা দৃশ্যটা দেখতে চাইব, কাফিরকে ঘরে তো টানতে আছে, মারো টান খুজুহু বাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। কে ট্রাম্প ভাইয়া খেলেছিলেন না বহুত? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। জীবন্ত পিকচার দেখাচ্ছে, তুই এটা ফরজ নাই যেন তোর কাছে বিষের মতো লাগে। আমরা তো এগুলো দেখে দেখে নিজে নিজে হাসি, তুই তো দেখোস কালা কালা হরফ, আমি দেখি এটা ভিডিও। আমার রব মনে হয় ভিডিও দেখাচ্ছেন, ভিডিও দেখাচ্ছেন আল্লাহ জাল্লা শানু, আয়াতগুলো মনে জিন্দা দেখা যায়। যদি তাফসির বোঝস তোর কাছে কত ভালো লাগবে। আল্লাহ এই জাতির কলবে কোরআনটা ঢুকাই দেন।